গহীন বনে বাসা বেঁধেছিল একটি টুনা আর টুনি। টুনা টুনিকে অনেক ভালোবাসতো। টুনি সারাদিন বাসায় থাকতো, আর টুনা সারাদিন বনে বনে ঘুরে সন্ধ্যায় বাসায় ফিরত। টুনা একদিন বাসায় ফেরার পথে একটি ঈগল পাখিকে অসুস্থ দেখতে পায়। ঈগল ভাই, কি হয়েছে তোমার? তুমি এভাবে শুয়ে আছো কেন? আমি খুব অসুস্থ, পানি পিপাসায় মরে যাচ্ছি। আমাকে একটু পানি এনে দিবা? ওকে ঈগল ভাই, একটু ধৈর্য ধরে অপেক্ষা করো, আমি তোমার জন্য পানি নিয়ে আসতেছি। এই বলে টুনা নদী থেকে পানি নিয়ে আসলো এবং ঈগলকে পান করালো। ঈগল কিছুটা সুস্থ হয়ে দাঁড়ালো এবং টুনাকে বলল, টুনা, আজকে তুমি আমার যে উপকার করলে, আমি কোনোদিন সেই উপকার ভুলবো না। এই বনের ভিতর কখনো যদি তোমার কোনো সমস্যা হয়, তুমি অবশ্যই আমাকে বলবে। আমি যতটুকু পারি তোমার বিপদে পাশে থাকবো। ঠিক আছে ঈগল ভাই, তাহলে আমি যাই। টুনা সেখান থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসায় এসে দেখে টুনি তো ভীষণ রেগে আছে। কি খবর টুনি, তুমি রেগে আছো কেন? রাগ করব না। তুমি আসতে এত দেরি করলে কেন? আমি তো ইচ্ছা করে দেরি করিনি। বাসায় ফেরার সময় দেখি একটি অসুস্থ ঈগল পানি পিপাসায় কাতরাচ্ছিল। আমি নদী থেকে পানি এনে তাকে পান করিয়েছি। আর ঈগল ভাই আমাকে বলেছে এই বনে কোনো দিন বিপদে পড়লে তাকে বলার জন্য, সে আমাদের সহযোগিতা করবে। তাহলে শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। সব সময় কাক তো হুমকি দামকি দিয়ে আমাদের ডিম নিয়ে চলে যায়। আমি মা হতে পারি না। চলো আমরা ঈগল ভাইয়ের কাছে আমাদের এই সমস্যার কথা বলি। যদি ঈগল ভাই কাককে একটা শাস্তি দেয়, তাহলে হয়তো কাক কখনো আমাদের ডিম আর নেবে না এবং আমাদের বাবা মা হওয়ার স্বপ্ন আমাদের পূরণ হবে। ঠিক বলেছ টুনি। আবার যখন কাক আমাদের ডিম নিতে আসবে, তখনই আমরা ঈগল ভাইয়ের কাছে বলবো। কিছুদিন পর টুনি আবার ডিম পারলো এবং টুনি তার ডিমগুলোতে তা দিতে শুরু করলো। যাই, টুনির বাসাটা একটু দেখে আসি। টুনি হয়তো আবার ডিম পেড়েছে, অনেক দিন হয় টুনির ডিম খাই না। এই বলে কাক টুনির বাসার উদ্দেশ্যে রওনা দিল এবং বাসায় এসে টুনিকে বলল, কিরে টুনি, তুই কেমন আছিস? ও মা, তুই তো আবার ডিম পেড়েছিস। দে, ডিমগুলা দিয়ে দে, আমি খাবো। আমার পেটে অনেক ক্ষুধা, নয়তো তোকেই খেয়ে ফেলবো। দে, ডিমগুলা দিয়ে দে। দেখো কাক ভাই, তুমি অনেকবার আমাদের ডিম নিয়ে খেয়েছো, আর নিও না। আমার মা হওয়ার অনেক শখ। আমার অনেক খিদে পেয়েছে, অনেক দিন হয় তোর ডিম খাই না টুনি। ডিমগুলা দিয়ে দে, নয়তো আমি তোকেই খেয়ে নিব। তারপর টুনি অনেক ভয় পেয়ে গেল এবং তার ডিমগুলো কাককে দিয়ে দিল। কাক তার ডিমগুলা নিয়ে বাসায় চলে গেল। সন্ধ্যায় টুনা বাসায় ফিরে দেখে টুনির মন অনেক খারাপ। কি খবর টুনি, তুমি মন খারাপ করে বসে আছো কেন? আর আমাদের ডিমগুলো কোথায়? দুষ্টু কাক আজ আবার এসেছিল। আমাকে ভয় দেখিয়ে সে আমাদের ডিমগুলো নিয়ে চলে গেছে। আজ কাকের একটা বিহিত করেই ছাড়বো। চলো আমরা ঈগল ভাইয়ের কাছে যাই, দেখি ঈগল ভাই আমাদের কোনো সহযোগিতা করে কিনা। তারপর টুনা আর টুনি মিলে ঈগলের বাসার উদ্দেশ্যে রওনা দিল এবং ঈগলের বাসায় গিয়ে ঈগলকে সব খুলে বলল। পরে তারা ঈগলকে নিয়ে কাকের বাসায় গেল। কি খবর ইগল ভাই, কি মনে করে এই গরিবের বাসায়? ভালো মন্দ পরে বলবো, আগে বল টুনা টুনির ডিমগুলো কোথায়? কেন এনেছিস টুনা টুনির ডিম? ওদের ডিমগুলো ফেরত দিয়ে দে। দেখুন ইগল ভাই, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই। আপনি অযথা আমার সাথে ঝামেলায় জড়াবেন না। এটা একান্তই আমার আর টুনাটুনির বিষয়।
ভালো চাস তো টুনা টুনির ডিমগুলো ফেরত দিয়ে দে, না হলে তোকে পিটিয়ে ডিমগুলা ফেরত নিব। আপনি আমাকে কি মনে করছেন ইগল ভাই? আমি কি এতটাই দুর্বল? আপনি আমাকে মারবেন, আমি চেয়ে চেয়ে দেখব আমার কি হাত পা নাই? আসেন দেখি কার গায়ে কতটুকু শক্তি। কিরে কাক, তোর কত বড় সাহস! দাঁড়া, আজ তোর একদিন তো আমার একদিন। আমাকে মেরো না ইগল ভাই, আমি ডিমগুলা ফেরত দিয়ে দিব এখনই। তারপর কাক টুনা আর টুনির ডিমগুলো ফেরত দিয়ে দিল, আর টুনা আর টুনি তাদের ডিমগুলো নিয়ে নিজ বাসায় ফিরে এলো।